আল্লাহর ওলিগণ যুগে যুগে মানুষের কাছে আসেন। আল্লাহর ওলিগণ কেন আসেন? আজকে যারা বলে ওলির দরকার নাই, আজকে যারা বলে ওলিউল্লাহর দরকার নাই, তাহলে নবী আল্লাহর দরকার কি ছিল? কিতাব লৌহে মাহফুজ থেকে সরাসরি তো আল্লাহ তাআলা জগতে পাঠিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন না? রাসূল আল্লাহর দরকার ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল, মুসা আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল। যাদের কাছে কিতাব এসেছে অথবা সহিফা এসেছে, সরাসরি কিতাব এবং সহিফা পাঠাই দিয়ে আল্লাহ বলতে পারতেন, পয়রা নিস বাবা, তুই মাপ পেয়ে যাবি। কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ করছেন নাকি? কিতাব পাঠাইছেন, সাথে কিতাব কিভাবে পাঠাইছেন? তার বন্ধুর মাধ্যমে। কি বাইন্ডিং কইরা পাঠাইছেন নাকি? কিতাব পাঠাইছেন? কোন কাগজে লেখে কোন বাইন্ডিং করা কিতাব এই জগতে আসছে নাকি? কেন আসে নাই? প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা সহিফা আল্লাহর বন্ধুর মুখ দ্বারা, জবানি মোবারক দ্বারা আল্লাহ বের করে বলেছেন, এইটা আমার বাণী, তুমি যদি এইটা মানো তাহলে তুমি আমার বন্ধুকে মানবা, তুমি যদি এইটা মানো তাহলে তুমি আমাকেই মানবা। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে যদি বলে শুধু কিতাব পড়লেই হবে, ওলি আল্লাহর দরকার নাই, তাহলে কাজ হবে? নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা যখন শুরু হইল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, বাংলাদেশে শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়া, তাদের সিলসিলায় হাজার হাজার আউলিয়া, সারা বিশ্বে লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহ তাআলা জগতের কাছে, জগতের বুকে পাঠান চরিত্রবান বানানোর জন্য। আপনার শুধু কিতাব দিয়েই যদি হতো, তাহলে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলেম, এই যে আমার আলেম ভাইয়েরা আলেম পাশ করছেন, জিজ্ঞাসা করেন মাদ্রাসায় ওস্তাদ ছিল না? ছিল না? ছিল না? ছিল না? কেন? একেবারে ছোটবেলা থেকে বইটা হাতে দিয়ে বললেই তো হইতো, হুজুর পয়রা নিয়েন। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি, ছোটবেলা থেকে আমাদের শিক্ষক ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আমার পড়ার বেলায় শিক্ষকের কাছে গেলে আলহামদুলিল্লাহ, আর আল্লাহকে পাওয়ার বেলায় শিক্ষকের কাছে গেলে কিছু গাধা বলে নাউজুবিল্লাহ। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা?